সেল সেল বলে চিৎকার কর, আমার কাজ তুই কর, ভালো করে কর। চুরি করে না সেল 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 গান্ধী বাবু দোকান। কাই করে নুকা কি গাডা? আরে জমকলেছো দাও পড়ো। আমি কইলি তুমি কাই চাকরিটা পেয়েছে কাই কত? চাকরি মানে সে যে গান্ধী মামা আছেনি, আচ্ছা, তারুর কাপড় দোকানে আমাকে কাজটা দিচ্ছে আর কি। সেটা বা ভালো কথা, কিন্তু চৈত্র মাস পড়ছে, গটে শাড়ি কিনে দেবে যে? না গোটে না, আমি শাড়ির দোকান লিসা তোমার মাথার উপরে চাপি দেবো, বুঝতে পারছো? ওই তো সেদিন গোটে শাড়ি কিনে এনে দিলি, কিনে এনে দিলি, ব্লাউজ কিনে এনে দিলি, শুধু শাড়ি ব্লাউজ ব্যাগ আলমারি ভর্তি। আমি কাই বাবা সংসার তো চালিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যদিও গোটে কাজ পাইছি আমি কাপড় দোকানে, আবার কাপড় দোকানে নাই 1 মাস হইতে ওখানে কাপড় কিনে দেবো যা। আচ্ছা হও আর কি, তুমি রাগ করো না কেন গো? হ্যাঁ, পরে নেই কিনে দেবে কি? হ্যাঁ পরে কিনে দেবো, তুমি পান্তাটা বাড়ো, আমি খেয়ে যাবো, দোকান খুলবো আমি। আচ্ছা হও আইসো আর কি। চলো পান্তা। আচ্ছা ভগবান কি ঘাস হয়েছে! আরে বাড়িতে ওরকম ঘাস হইলে লঙ্কা হবে? হ্যাঁ, আর আমার বউটাকেও বলি হারি, শুধু টিভি দেখবে, সিরিয়াল দেখবে আর খাবে, সব দায়িত্ব কি আমার? উফ, এত বড় বাড়িটা আমার, যে ঘাস হয়েছে ঠাকুর, আমি কি করব? আর আমার বউটা কোনো সময় যে আইসার একটু বাড়িয়ে যে একটু গাছ দেখি, একটু জল দেই, এতে জল দিতে হবে, সার দিতে হবে, কুচিতে হবে, তারপরে এত ঘাস কি করবো? আমি তো কোনো বুঝতে পারছি না আমার বউটা কাই গেল, আমি চিন্তা করছি। হ্যাঁ, সকাবানো এসে আমি কত ঘাস বাঁচলি, আমার বউটা এখন আসার নাম নেই কি, একদম আসার নাম নেই। আমি যে কি করব? আমি আমার বউ গেলে পাগল হব, আমি পাগল। আমার জীবনটা শেষ করে দিল। ও কচ্ছি মিঠুন, আরে লক্ষণ দা, কি না কও? ও কচি মিঠুন দেখ, তুই লঙ্কা না তুললে না আমাকে 1 কিলো দূরে, তুই পাকছে তো অনেক লঙ্কা পাকছে, তুই 1 কিলো আমাকে দূরে, আমি শুকলা করে না বাটিয়া খাবো দেখ। হাই লঙ্কা, হ্যাঁ লঙ্কা চাষ করতে কত খরচা দাও? হ্যাঁ, লঙ্কা চাষ করতে সার বিষ ওষুধ কত খরচা দাও? লঙ্কা যদি খাইতে হয় নিজে চাষ করে ঘরে খাবো। দেখছো বাড়ির অবস্থা? বাড়ি জেগে টেগে নেই রে, আমি ওদের তোকে করি রে, আমি ফড়িব কাই কত, আমার জেগা যদি নেই রয় তো আমি কাই লঙ্কা ফড়িব। আচ্ছা লঙ্কা খাওয়ার যদি এত শখ, চাষ করো, নিজে জেগে চাষ করো। জেগে যদি নেই তাহলে লঙ্কা খাওয়ার এত শখ কেন? অত আমি কোনো লঙ্কা দিতে পারবো নি, তুমি যাও। আরে তুই 1 কিলো লঙ্কা দু, আমি কি তোকে মাগিয়েছি? হ্যাঁ, তুই পয়সা বলবো কি হয়েছে? পয়সা? হ্যাঁ, আমার পয়সারও দরকার নেই, আমি লঙ্কা দিতে পারবো নি, ঠিক আছে? তুমি যাও, তখন মাথা খারাপ করো নি, আমার ঘাস বাঁচতে হবে। আরে তোর লঙ্কা গায়ে প্রচুর রাগ বলে ও কথা কই, বাজার কি আমি লঙ্কা পাইনি না? তাহলে বাজারে কে আনবো? যাও। আর সাকে রাগ কম রে, তুমি যাও, আমার পয়সা দরকার নেই, আমি লঙ্কা দিতে পারবো নি, তুমি যাও, মাথা খারাপ করো নি। বাবা একে তুই আজ করলে এ তো ভাড় একবার উপরে উঠিছে রে বাবা, এ কি মেজাজের ধরা যায়নি বাবু। আমি বাজার কিনে নেবো, দেখিলাম পাই নাকি লঙ্কা। আরম্ভ করছে, আমার মাথা গরম করতে। এদিকে আমার ঘরে বউটাও আইসেনি, ঘাস বাঁচবে। আমার এই লোকটা সকাল সকাল উঠে কাই চলেছে কে জানে? কাকা বাবু, হ্যাঁ। আমার লোকটাকে দেখছো দিকে যেতে? আরে মিঠুনকে খুঁজে যাও তো? হ্যাঁ। জানো বৌমা, মিঠুন তো লঙ্কা ঘাস ছিঁড়ে রে, ও তার কি রাগ মেজাজ। আমি 1 কিলো লঙ্কার কথা কই দিলি, আমি 1 কিলো পাকা লঙ্কা দিতাম, শুকলা করে তরকারি রান্না খাবো। আচ্ছা, সে রাগ গিয়ে আমাকে যা তা কথা কয়ে বেলাটি, আমি দুবনি, আর তুমি বাজার নু কিনে লিস, হ্যাঁ বিভিন্ন রকম কথা, কিন্তু আমি কি পয়সা দেবনি বৌমা? ও কি ভাবছে কত, তোমাকে তো উধার বাধাল করে পকেটে, তুমি অত সাথে যাওনি বলে। যাও দেখো, যাও সে কিটা করবি, আচ্ছা দেখি যাই কি করে দেখি। যত কাজ করি তাও বউর কাছে কোনো নাম নেই। হ্যাঁ, বাড়ির যা অবস্থা, কাজ করতে করতে মানে জীবনটা শেষ, তাও বউর কাছে কোনো নাম নেই আমার, কিনা আমি খারাপ।
এই তো শোনো, তোমার সাথে দরকার আছে। কি আসো না, বলবো। কিটা বলো? তোমার সাথে আমার দরকার আছে, তুমি আসো তো। আমি ওখানে যাইতে পারবো না, বাড়ি কাজ হটে ওখানে। এই মা, একটু শোনো না। তুমি মা একটু আসো না, বলবো। খারাপ কি জানো কটে কথা কইব? তো কো। মানে আমি কইছিলি, আচ্ছা কো। মানে আমি কইছিলি, আরে কি মানে মানে করছো? একটু ঝাড়িয়া কাশো না। হাই ততনু আমি একটা কইব, আমি একটা কইটি, আমি একটা কইটি। তুমি তো কইছিল যে চৈত্র মাসে কাপড় কিনে দিবে। এটা কি চৈত্র মাস? হ্যাঁ। কি আমার তো একদম খেয়াল নেই। আর তারপরে কি করি জানো তো, মানে মানে বাড়ির চাষে তো ব্যাগে টাকা পয়সা খরচা হয়েছে, আমাকে একটু করো আর কি। তাহলে তুমি যে বলছলো যে কিনে দিবে। আমি কইছি আমি ঠিক আছে, বাড়িয়ে কত খরচা হয়েছে তুমি কো। চলো না, চলো না, কাপড় নেই। দেখো এই ছিঁড়া কাপড় পরছি, দেখো এই ছিঁড়েছে, দেখো কাপড়, দেখো রং উঠেছে। এই দেখো ছিঁড়া কাপড়, তোমার বউ ছিঁড়া কাপড় পরবে, তুমি দেখতে পারো? সেটা আলিয়া কথা না, কিন্তু কি করবো কথা, এই মুহূর্তে একটু পয়সা গুলো কম আছে। তারপরে এই যে বাড়ি লঙ্কা চাষে কত টাকা খরচা করছি কত। চলো না গো, চলো না, চলো চলো চলো। আরে দূর বাবা, ছাড়ো তো। হাতে একটা পয়সা নেই, খালি শাড়ি শাড়ি। আমি কবি কইলে আমার নিজে মনে নেই, তার খালি মনে আছে শাড়ি কবি কিনে দেবো কইলে, সেটাই মনে রাখছে। তুমি বিয়ে করিলে আসলে বলছিল যে শাড়ি কিনে দেবো, আর এখন শাড়ি আরে আরে যায়নি। আরে 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 কান্নাটা বন্ধ করো, পাশের ঘরের লোকজন দেখে রে, লোক কিটা কইবে। বিয়ে করার আগে তো কি লেকচার, আমি শাড়ি কিনে দেবো, এটা কিনে দেবো, এখন একটা শাড়ি কিনে আচ্ছা আচ্ছা আমি কিটা করি, আমি কিটা কই দিস। তুমি যাও ঘরে রেডি হয়ে যাও, আমি যাইটি। আজকে আমি শাড়ি কিনে দেবো, তুমি ঘরকে যাও রেডি হবো। হ্যাঁ তুমি যাও। আসো 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 আসো। যত জ্বালা, যাই হোক পয়সা যা আছে সুগাম, বউ পার সংসার করা কি যে জ্বালা, ঠাকুর ভগবান। এই ধনু, হ্যাঁ সব বাকি রেখে দিচ্ছি তো। হ্যাঁ মালিক, সব বারকি দিচ্ছি, সব বারকি দিচ্ছি। আর কোনো অসুবিধা নেই মালিক। একটু ভোগ লাগছে, 5 টাকা দাও না, চা খাইতে যাব। এই তোর সবসময় খাই খেয়ে অবস্থা, হ্যাঁ? তখন দোকান বউনি হয়নি, তোর সবসময় খাই খেয়ে অবস্থা। যা বাইরে ডাক, তোর চলছে সেল দে, ডাক কাকু। আচ্ছা 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 আচ্ছা, কইটি বাবু। এ ভালো করে ডাক, হ্যাঁ, হ্যাঁ, তোর সেলটা কর। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবু, ঠিক আছে। হো হো হো। সেল সেল, গান্ধী বাবু দোকানে চৈত্র মাসে সেল সেল। এই ধনু, ওটা কি করে ডাকবি? কইলি তো। তোর চলছে সেল ঠিক কর। আচ্ছা ওই তো কইটি তো, সেল চৈত্র মাসে গান্ধী বাবুর দোকানে সেল সেল, চৈত্র সেল 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 সেল, গান্ধী বাবুর দোকানে চৈত্র সেল। ও বৌদি, দুবো নাকি? তুই কি দুপুরে পড়া মা? আমি তোকে দেরি দেখ। এই ধনু, তুই আমার সৌদা। হ্যাঁ যাইটি মালিক। হ্যাঁ মালিক, যাইটি যাইটি মালিক, যাইটি। কি ঘটক? এই চেয়ারটা লাগা তো। চেয়ার লাগিব মালিক, এই তো চেয়ার, এই তো চেয়ার। চেয়ার কি করবো আরে? এই ও মালিক কি হয়েছে, আমাকে মারোটা কেন? এই উল্টা উল্টা কথা বলছিল, খোদ্দার ভাইয়া ভাইয়া আছে। আমি তো চৈত্র সেল কইনি, বইতে দেবো নাকি? এই দুবো মানে কি? এই লোককে ঠিকঠাক কথা কইবো নাকি? কি করবি তুই? হ্যাঁ আমি কইলে দেবো না, কি কইতিলি? এই ওরা কি কথা? ঠিক ভাবে কাজ কর, নেলে চাকরি খেলবো তো। না মালিক, আমি তুমি আমার চাকরি খানে আমার টোকা জানা বউ বাচ্চা আছে। হু হু, আমি ঠিক 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 কই কই ঠিকঠাক ভাবে সেল সেল সেল। আই গেল, অত সময় বাড়ায়নি। আরে কাই গো, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চলো চলো তাড়াতাড়ি আইছো। চলো 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 চলো। আর কি করিস? হ্যাঁ বলো। দোকানে যা কোনো আবদার করবো না, আমি যেটা কিনে দেবো সেটা তুমি নেবো। আচ্ছা আছে? হোক হোক, হ্যাঁ তুমি চলো, দরজা লাগাই। কপারটা লাগাও। হ্যাঁ চলো যত চলো চলো। আবদার, যত যেটা কইছি ওটা যেন হয়। বেশি আদি খেতা, বেশি ভালোবাসা আমাকে দেখিবনি। হ্যাঁ হ্যাঁ তুমি চলো চলো, হ্যাঁ চলো। যত মেয়ে ছেলে গেলে আমার যত হইতে জ্বালা, এদিকে বাড়ি ঘর সংসার, খাই যাব আমি কি হ্যাঁ তুমি করবো? চলো তো, তোমার সবসময় বকবক করেন, চলো তো। চলো। আমি কিন্তু ভালো ভালো শাড়িগুলা কিনে দেবো। আমি কি কইছি, ঘরে যেটা কয়ে আসছি সেটা যেন হয়।
আচ্ছা ও একটু ভালো করে কিনে দেবো ছোট হোক, তুমি চলো তো। দোকানে কোনো বাইনা করবো নি আরে, একটু দেখে কিনে দেবো আমার কি, চলো। আইসো 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 মালিক লোক আইসি রে, মালিক লোক আইসি রে। আচ্ছা, খুব যাই। চলো। আচ্ছা 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 ঠিক আছে। আইসো বুঝছো বুঝছো কি লোক। গোটা কাপড় দেখাও তো একটু মোটামুটি। আচ্ছা 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 বুঝছো 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 দেখো দেখো অনেক রকমের কাপড় আছে আমার দোকানে, অনেক রকমের কাপড় আছে, কোনো অসুবিধা নেই, সব কম দাম। এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এক নম্বর সব শাড়ি এক নম্বরে আছে। এই যে দেখো কোনটা তোমার পছন্দ হ্যাঁ দেখো। এক নম্বর শাড়ি দেখো 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 বাঁচো বাঁচো বাঁচো। বাবা এটা কি সুন্দর, ওরে বাবা এই যে এই রংটা দেখো গোলাপি, কি সুন্দর লাগছে নি, দেখো দেখো। দেখো কি আমার সুন্দর লাগছে, দোকানে দেখো, এক নম্বর কাপড়, এক নম্বর কাপড়। আর দেখি দেখি দেখি, এই দেখো তোমাকে যেটা এইটা কি পরবো- সুন্দর। তুমি যেটা পরবো সেটাই তোমাকে সুন্দর লাগবে, তুমি ফিটা লুবো দেখো তো। হ্যাঁ হ্যাঁ একদম। এইটা দেখো, এইটা আমাকে যা লাগবে না, উফ, ওটা বৌদি ঝাঁটা লাগা গো, ওটা দামও আছে সেরকম। কত দাম গো দাদা? হ্যাঁ ওটা দাম আছে তোমার হচ্ছে, ওটা মালিক এটা দাম কত গো ঝাঁটা লাগা শাড়ির? আরে ওটা তো 10,000 টাকা দাম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক 10,000 টাকা? আছে 10,000 ওটা। তাহলে এইটা কত গো দাদা? ওটা ওই 800 টাকা, এটা 800 টাকা। আর এই শাড়িটা? ওটা ওই 800 টাকাই পড়বে বেশি। এত দাম শাড়ির? আরে কিটা লুবো লুবো তো, আমাকে যারা আবার নৌকা বাড়ে ঘাস বাঁচতে হবে, তুমি কি আমার মাথা পাগল করে দেবো? হ্যাঁ, আরে ওগা অত দেখতে হবে নি, সেটা 10,000 টাকা কটে, ওগার মধ্যে একটা দেখো না ভালো করে। হ্যাঁ, আমার সেই শাড়িটাই কিনবো, ঝাঁটা লাগা শাড়িটা। নতুন না এটা, এটা নতুন শাড়ি না, ঝাঁটা লাগা, যে কেউ শুনলেই কি সুন্দর লাগছে, শুধু আমাকে দেখো। আমি কিটা করি, তোমাকে যেটা পরবো তোমাকে সুন্দর লাগে, ঠিক আছে? এই শাড়িটা ওকে বাদ দো, ওগার মধ্যে যে কোনো দুধটা নিয়ে নাও, তুমি যেটা পরবো তোমাকে ভাল লাগে। আমি কিটা করিস, ভাল লাগেনি যত সব। আগা আমি কিটা করিস, ব্যাগা তো নৌকা বেড়ে পয়সা খরচা করে দিছি, তুমি কো আমার কাছে পয়সা আছে? লা, এই দুটা দোকানদারকে বলো প্যাক করে দিয়ে চলো। আচ্ছা দাদা, ওটা ও দুটা প্যাক করে দাও আর কি। খুচরা প্যাক করতে পারি? হ্যাঁ, আর ও কত কাকু কি দিতে হবে? ভালো শাড়ি আছে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসা আইসা এই যে দেখো শাড়ি দেখো কোনো অসুবিধা নেই, দেখো আই যে দাঁড়িয়ে আছে, দেখো 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 ওই দুটো আর কি, আর কিছু না তো? না না আর কিছু না দাদা, ও দুটা। আর আচ্ছা কত কি দিতে হবে কও দাদা, একটু ঠিকঠাক করে নেবো আর কি। আচ্ছা যা আমি কি করবো, যা করবো মালিক করবে, যদি মালিকে 20-50 টাকা যদি কমাই আর কি, বুঝতে পারছো? আচ্ছা 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 দেখো 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 শাড়ি মালিক, এই দুটো শাড়ি কত ওটা হিসাব করো। এই 1600 টাকা হচ্ছে। আচ্ছা 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 ও বাবু 1600 টাকা হয়েছে গো। 1600? তোমার দোকানে সেল চলছে বলে একটু কমে পাবো বলে ওই জন্য আইলি, আর তোমার দোকান যদি 1600 টাকা কও, একটু কম সম করো বাবু। মালিক কি করবো গো? ঠিক আছে, 100 টাকা কম দাও। আচ্ছা 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 100 টাকা করে কম দাও আর কি। আচ্ছা বাবু, এ কি করি, মানে ফোন পে আছে? হ্যাঁ 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 ফোন পে আছে, ফোন পে আছে, ফোন পে। বাবু যাইছে নাকি দেখো গো, হ্যাঁ, যাইছে 1500 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই গো আইসো, হ্যালো আইসো। ঝাঁটা লাগা শাড়িটা খুব পছন্দ ছিল। তুমি আমার সত্যি মাথা গরম করে দেবো, লঙ্কা পাড়ে সেটি ঘাস বাঁচতে হবে, তোমার খালি শাড়ি আর শাড়ি, মাথা গরম। চলো, দরকার নেই, চলো। কাকু আইসি, আবার আইসবো। হ্যাঁ, মজা। এই ওগা গুছা, হ্যাঁ 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 হ্যাঁ। এই ঝাঁটা লাগা শাড়িটার মধ্যে। আচ্ছা আচ্ছা মালিক। হাই সে ঝাঁটা লাগা খাড়িটা কাই গেল, কাই গেল ঝাঁটা লাগা সেটা মালিক। ঝাঁটা লাগা শাড়িটা তো পাইঠিনি। আরে ঝাঁটা লাগা শাড়িটা কি পাও তুমি? ও খুলে তো দেখলি আমি, তুই ঝাঁটা লাগা শাড়িটা। মালিক আমি কইতে পারটিনি গো, কিন্তু আমি যাইনি, উঠি সাইলো তো শাড়িটা খেয়ে লিয়ালো বউ তো। এই কে গেল দেখ, নইলে তো চাকরি খেলবো আমি। না না গো মালিক, আমার চাকরি কেন, ওই তো আমি তো দুটা কাস্টমার আছে, সে দুটা শাড়ি লিয়ালো সে টোকাটা, আর সে মেজিটা গোটে শাড়ি লিয়ালো, কিন্তু ঝাঁটা লাগা শাড়িটা উঠি থাইলো তো। এই দেখ ভালো করে দেখ, না দেখছি গো মালিক পাইনি খুঁজা। তোর এক মাসের বেতন কাটা হবে। ও মালিক আমার বউ বাচ্চা আছে, আমার বেতন টেতন কাটেনি গো মালিক, আমার ক্ষমা করে দাও। আচ্ছা ও তোকে তো একটা
খেসারত দিতেই হবে। আচ্ছা যাও, অন্য তুমি যা করো কো, আমি শুনবো। এই জামা প্যান্ট পরিয়া, হ্যাঁ ও জামা প্যান্ট খুলিয়া, হ্যাঁ। ওটা পরিয়া তোকে দাঁড়িতে হবে, ফল দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিটা? আচ্ছা হোক। रुको जरा सबर करो। মালিক এগা তো মাইছিস জামা। এই যতদিন নেই কাপড় পাওয়া যাচ্ছে, হ্যাঁ। ততদিন ওগা পরিয়া আমার দোকানে দোকানদারি করবো। ওগা বলিয়া ওগা পরিয়া কে কাপড়টা লিয়ালো, কে আমাকে এরকম করে ফাঁসি দিয়ালো। বাবা তাড়াতাড়ি জলটা ধরে নেই, দাঁড়া। ও শাড়িটা যা লাগছে না রে, ঝাঁটা লাগা শাড়ি। ও সত্যি নামও যেমন, তার শাড়িটাও তেমন। আজকের গিয়ে মাকে দেখাবো, বাপের বাড়িতে যাব, মাকে বলবো মা তোমার জামাই না এই শাড়িটা এনে দিছে আমাকে। যা আনন্দ পাবে রে মা। যাই, তাড়াতাড়ি দোকানটা খুলতে হবে বিকাবা। তাড়াতাড়ি তা শাড়িটা যে কে নিল, আবার যে আছে মেয়ে ছেলে জামা পরতে হবে। হাই, এ তো সব ঝাঁকা লাগা শাড়ি, এই বৌদি তো যাইতে পারছে দোকানে। আচ্ছা একটা বার জিজ্ঞেস করে লিখো। ও বৌদি, কি গো? আমি কইটি এ ঝাঁটা লাগা শাড়িটা তো আমার দোকান শাড়ি নিয়ে আসছো তো? হ্যাঁ গো দাদা, এটা তো সেই তোমার দোকান ঝাঁটা লাগা শাড়ি, আমার মালিক যা নিয়ে আসছে। হাই, মালিক যে নিয়ে আসছে? কিন্তু বৌদি সেদিন তো তুমি দুটা শাড়ি লইলো। হ্যাঁ দুটা শাড়ি তো আনছে, তারপরে তো আমার মালিক একটু পরে গিয়ে আবার এই শাড়িটা তোমার দোকান থেকে তো নিয়ে আইলো। আচ্ছা আচ্ছা, আমার দোকান নিয়ে আসছো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ গো ভাই, আবার তো বিকেলে যাবে আমার মালিক তোমার আচ্ছা। দোকানে নুগি কিনতে। বিকালে যাও, তারপর ওর যা অবস্থা করার আমি করিটি। ওই দি, হ্যাঁ। বিকালে যাবে যে? হ্যাঁ, হ্যাঁ, যাবে। আমার দোকানকে পাঠিয়ে দেবো, ভারবার লুঙ্গি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর তো দেখি দিয়ে আমি। জল না, তাড়াতাড়ি যাই বাবা, বাপের বাড়ি যেতে হবে, মা সেখানে অপেক্ষা করতেছে। এই ধরো, হ্যাঁ। তাই এলো। ওই ওঠ, মালিক বিকালে দোকানদারি ঠিক করে কর, ওগা পরিয়া দোকানদারি করবো। মালিক ওটা পুরে কিরকম লাগছে একটু আর কি। ওগা পরিয়া তোকে করতে হবে যতদিন শাড়ি পাওয়া যাচ্ছে। আচ্ছা হোক 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 হোক। ও দাদা, আমাদের কটা লুঙ্গি দাও তো। এটা ভালো লুঙ্গি, মানে সুতির লুঙ্গি আর কি। এটা দাও। সুতির লুঙ্গি আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মালিক, দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো এবার মালিক? হ্যাঁ, ওই তুই সত্যি করে রাখো, সেদিনে আমার দোকানে ঝাঁটা লাগা শাড়িটা চুরি করে লিচু? আমি হ্যাঁ ঝাঁটা লাগা শাড়ি? হ্যাঁ। আমি কোনো ঝাঁটা লাগা শাড়ি নিইনি। তুমি আমাকে ওরকম অপমান করতো আমাকে। আরে অপমা মানে এই মিথ্যা তো কইবি, তোর জন্য আমাকে আজ তুই সারাদিন মোটামুটি আমাকে মেয়ে ছেলে জামা প্যান্ট পরে আজ ঘুরতে হবে। তুই নিয়েছো শাড়ি? দাদা তোমার দিব্যি ওরে আমি কোনো শাড়ি নিইনি। আর কিন্তু এবার থামতে পারছি রে আমি। তুই শাড়ি নিয়ে যাওনি, তোর বউ শাড়িটা পরিয়া কলে জল লেডে আমি নিজের চোখে দেখছি। আর তোর বউকে জিজ্ঞেস করতো কোটা আমার স্বামী এটা আমাকে কিনিয়ে দিছে, তোমার তো দোকানও তো কিনিয়ে নিয়ে আসছে, সেটাকে একদম যাওনি। তুই একদম আমাকে ইয়ার কি পাইছো না? মালিক এর ব্যবস্থা আজকে করে দেবো, আমার জামা প্যান্ট খুলবো, এর জামা প্যান্ট আজকে দেখ কি অবস্থাটা করি। মালিক তুমি শুধু একবার কো আর কি একবার। না মানে দাদা কিটা করি, মানে কথাটা শোনো। মানে কিছু মানে তুই শোন। না না তুই জামা খুল, তুই জামা খুল। না 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 তুই জামা খুল, জামা খুল। দাদা দাদা না না তুই কইটি শোনো। रुको जरा सबर करो। তুই আগে সেল বলে চিন্তা কর, আমার কাজ তুই কর, ভালো করে কর। চুরি করে না? সেল সেল সেল, হ্যাঁ গান্ধী বাবুর দোকানে কাপড়ের সেল। হ্যাঁ ঠিক কর। সেল সেল সেল, গান্ধী বাবুর কাপড়ের দোকানে সেল। হ্যাঁ এ কি রে মিঠু, এ কি হয়েছে তোর মতন? হ্যাঁ আরে মিঠু কি হয়েছে তোর? এ কি বদন তোর? হ্যাঁ মানে ল্যাংটা ম্যাংটা হয়েছে কেন? মানে সেদিন কাকু আমাকে ও শাড়িটা দেখাও, সেটা নীলটা 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 হ্যাঁ। নীলটা দেখো, নীলটা দেখো। ভালো হবে আমাদের সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা সেটা লাও। হ্যাঁ হ্যাঁ দেখো, বসি বাটি কিনে দেখো। চোরে বেহেন করো। শালা ঠিক হয়েছে থাম। 1 কিলো লঙ্কা দেওয়ার কথা কইতে আমার রাগে তেরে বেরি করছিল না। শালা তুই সাসপেন্ড খাওয়া তোর কম ঠিক হয়েছে। এ বাবু তোমার দোকানে একটা কাপড় দাও তো, ধুতি একটা দাও, ধুতি একটা দাও, ধুতি।
ও মিঠুন সাসপেন্ড কাটেনি, ও কি চুরি করতো দোকানে? হ্যাঁ আমার দোকান সে ঝাঁটা লাগা শাড়িটা চুরি করে লিয়েছে। শালা ঠিক হয়েছে, শাকে উত্তম মাধ্যমকে পিস শাকে শাকে পিস শাকে পিস দেশের বদলে ফাড়ের বদলে ওই শাকে পিছিয়ে ধবলা ঠেকি দিয়ে সব বদনাম করছে। সেল সেল গান্ধী বাবুর কাপড়ের দোকানে সেল 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 সেল